ওম লক্ষ সরস্বতী নমঃ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণ। হ্যালো গাইস, আজকে আমরা চলেছি একটা নতুন ব্লগ বানাতে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এগুলো নিয়ে নিয়েছি। বছর ওর হচ্ছে হাতে খড়ি হয়েছে, তো সেজন্য এই বছরও আমরা কিন্তু পুজোটা করছি। তাই আমি এখন ওকে নিয়ে হচ্ছে সবটা সাজাবো। তো চলো এখন ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, গত বছরের মতো এবছরও কিন্তু আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, আর আমি তাই রেইনিকে বললাম চল আমরা ছোট করে একটুখানি ডেকোরেশনটা করে নিই, কারণ একা হাতেই যেহেতু সবটা করতে হবে। আর এবছর কিন্তু পুজোটা দুদিনে পড়েছে তোমরা জানো, আর তাই আমি পরের দিনটাই করছি। তো সেই জন্য দেখো এভাবে একটু সাজিয়ে নিয়েছি, দেখো কোনো রকমে একটুখানি করলাম। তো এবার কালকে হচ্ছে পুজোটা হবে, আর আজকে এখন আমি সব গুছিয়ে রেখে দেবো। তো চলো, গুড নাইট। আর সকালবেলা দেখা হচ্ছে তাহলে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট তোমরা আমার ফ্রেন্ডস। বলছো গুড মর্নিং। সকালে উঠে দেখি বাইরেটা দেখো এত কুয়াশা দিয়ে ভরে গেছে, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখলে কতটা কুয়াশা হয়েছে, পুরো মানে মনে হচ্ছে যে হ্যাঁ সরস্বতী পুজো বলে কথা। তো আমি চলো তাড়াতাড়ি করে হচ্ছে সব গুছিয়ে নিই, কারণ আজকে বেশি সময় নেই। ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে, তো আমাকে তাড়াতাড়ি পুজোর কাজগুলো করতে হবে। তো আমি চলো সবটা আগে তাড়াতাড়ি করে গুছিয়ে। তো কাল রাতে যেহেতু শুধু ওপরটাই আমি একটু ফুল দিয়ে সাজিয়েছিলাম, তো সেই জন্য আজ সকালে উঠেই সকাল সকাল স্নান টান করে, আর এই সরস্বতী পুজোর দিন সকাল সকাল হলুদ মেখে স্নান করাটা যে একটা কি আলাদাই আনন্দ, সেটা কিন্তু আমরা প্রায় সবাই জানি, তাই না? মানে দারুণ একটা আলাদা আনন্দ হয়। তো আমি কিন্তু রেইনিকেও ঠিক এমনটাই করে দিয়েছি। আমাদেরকে যেহেতু আমার মা ওরকম করে দিত, আমাকে আমার ভাইকে কিন্তু সকাল সকাল একদম স্নান টান করিয়ে হলুদ টলুদ মাখিয়ে স্নান করে দিত। তো আমি রেইনিকেও কিন্তু ঠিক এমনটাই করেছি। তো এদিকে তোমাদের দাদাভাই গেছে ঠাকুরমশাইকে ধরে আনতে। তো এদিকে দেখো আমার কিন্তু পুজোর জোগাড় সব হয়ে গেছে, আর ঠাকুরমশাই চলে এসেছিল, কারণ হচ্ছে আমাদের 10টার আগেই হচ্ছে পুজোর তিথিটা ছেড়ে যাওয়ার কথা। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেইনিকে তুলে দিয়ে ওকে স্নান টান করিয়ে একদম রেডি করে নিয়ে এসেছি, কিন্তু আমি আর রেডি হওয়ার সময় পাইনি। দেখো আমাদের রেইনি সোনা রেডি হয়ে গেছে। বাবা একটু দেখি মা, আমার এলি বাবা একটু পিছনে একটা ঘোরো তো, তোমার চুলটা একটু দেখি, হেয়ার স্টাইলটা একটু দেখি। আলে বাবা, আলে বাবা। তো আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন এবং আমাদের পুজোও শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে দেখো কিচ্ছু একটু সাজুগুজু করতে পারলাম না। দূর বাবা, ভাল লাগে না, কি করা যাবে। আর যাই হোক, আমার ছোট্ট মনটাকে দেখো, দেখো আমার দুষ্টুটাকে এত শান্ত হয়ে বসে আছে, যেন মনে হয় কিচ্ছু জানে না। ওম বুদ্ধি দেবায় নমঃ ওম দেবানন্দ সামসু বুদ্ধি দেবায় নমঃ ওম দেবানন্দ সামসু বুদ্ধি দেবায় নমঃ ওম ওম ভক্ত গাল্য নমঃ নিত্যং সরস্বতী দেবায় নমঃ। আর এই নিশানাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাবার মেয়ে হয়েছে একটা, সব কিছু বাবার মতন। ওম দেবানন্দ সরস্বতী দেবায় নমঃ ওম গণেশ দেবায় নমঃ ওম ভক্ত গাল্য নমঃ নিত্যং সরস্বতী দেবায় নমঃ ওম সরস্বতী দেবায় নমঃ ওম গণেশ দেবায় নমঃ ওম নারায়ণ দেবায় নমঃ ওম ভক্ত গাল্য নমঃ সরস্বতী দেবায় নমঃ। ভক্তকাল্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তো দেখো আমাদের পুজো তো হয়ে গেছে। এবার হচ্ছে ঠাকুরমশাই বলে গেলেন যে 10 মিনিট দরজাটা বন্ধ রাখতে। তো আমি 10 মিনিট বাদে দরজাটা খুলবো, ঠিক আছে? চলো আবার আসছি কিছুক্ষণ বাদে। এই দেখো 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 দেখো, আমার দুষ্টুটার দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এতক্ষণ দেখছিলে না এত শান্ত হয়ে বসেছিল, এই দেখো ও এসে কতক্ষণে ও ওখানে জিনিসগুলোতে হাত দেবে। পিছনে করতে মা একটা, আলে বাবা এলে বাবা আলে বাবা, চন্টু বানটা হয়েছে তুমি।
ওরে বাবা, চুলটা নষ্ট করিস না সোনা। ওরে বাবা রে, ওরে বাবা। শোনো 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 শোনো, নানা কারো, নানা কারো, হাত জোর করে। বিলু ওখান খাবো। আমা বলো কি খাবো হয়ে গেছে? আমা ও মাম্মা বলো কি এগুলো খাবো হয়ে গেছে? আলে বাবা, আলে বাবা, ওরে বাবা, আলে বাবা। চলো চলো চলো, ওলে বাবা, ওলে বাবা, তো গালি লেগে একটু দিকে তাকা, তুই চল। ও জ্ঞান not বাবু anymore তুই চল না। not বাবু anymore আর এভাবে পুজো শেষ হওয়ার পর ওর বাবা অফিস করতে বসেছে, আর আমি ভাবলাম রেইনিকে নিয়ে চলো ক্লাবের পুজোটার থেকে একটু ঘুরে আসা যাক। তো আমি রেইনিকে নিয়ে এভাবে এখানে এসেছি, আর এদিকে দেখো ও দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছিল। এখানে পুজো হচ্ছে, পুজো হয়েছে, এখানে এসেছি একটু। সোনা আসো, ওখানে আসো, ওখানে আসো। এই দেখো, ওরে বাবা। তো দেখো এই নিয়ে এখানে আবার ওর একটা আন্টি আছে, তো সেখানে আসবে বলেছে, তাই আমি ওদের বাড়িতেই আর কি এসেছি। তা এই সামনে ওই ওই ওটা আমাদের বাড়ি, আগে এখানে হচ্ছে এই নিয়ে এসেছে এই আন্টির বাড়িতে। তো ওখানে ঢুকে গেছে ভেতরে, আমি ভাবলাম চলো এই সুযোগে আমি একটু ভিডিও শ্যুট করে নিই, নাহলে ওরা হয় না, করতেই দেয় না। তো আমাকে কেমন লাগছে সেটা একটু বলো। দেখো আমি এরকম করে সেজেছি আজকে ফুল দিয়ে। আমার না গাজরাটা ভীষণ প্রিয়, তো আমি সেজন্য যখনই কোনো রকম প্রোগ্রাম হয় তো আমি গাজরাটা অবশ্যই ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। আজকে আমি রেইনিকেও করিয়ে দিয়েছি। তোর আন্টির বাড়ি ঘোরা হয়ে গেছে, তা বললাম চল তাহলে এবার দেখি তোর বাবার আজ একটু শেষ হলো নাকি, তাহলে পরে আমরা একটু ফটোশ্যুট করবো, কারণ ওর বাবার সাথে একটাও ছবি তোলা হয়নি। আর তাই ওকে বাবাকে নিয়ে আমরা আবার একটু ছাদে চলে এসেছি। আর এখানে এসেই দেখো রেডি কিন্তু ফটো পোজ দিতে বসে গেছে, ও একদম ভিডিও শ্যুট করবে বলছে, আমি এইভাবে করব। তো ওর একটু ভিডিওগুলো তোমরা দেখো ও ঠিক কী কী করেছে। দেখো দেখো আমার দুষ্টুটাকে, আসলে ও না চুলে যে গাজরাটা ওকে লাগিয়ে দিয়েছি সেটা ওর খুব 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 পছন্দ হয়েছে, আর তাই এটা নিয়ে ও সারাক্ষণ মানে ব্যস্ত হয়েছিল। আর এদিকে দেখো আমি আমার বড়মশাইকে একটু পেয়েছি, বাবা মানে ওকে পাওয়া মানে বিশাল চাপের ব্যাপার, ওকে পাওয়াই যায় না। আর তাই একটু ওকে নিয়ে বললাম চলো একটু ফটোশ্যুট করি। তো ক্যামেরাতে আসতেই চায় না, তো আমারটাই করে দিয়েছে। দেখো ওর আমি একটুখানি তাও করেছিলাম, ওই মেয়েকে পেয়েছে বলে মেয়ের সাথে একটু ভিডিওটা শ্যুট করলো, ব্যাস। আমার লাজুক বর একে নিয়ে আর পারা যায় না, কখনো ক্যামেরাতে আসতে চায় না, জানো তো। দেখো আমি এবার সেরেছিলাম, দাঁড়া তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি, ভালো দেখাতে পারছি। তো এই শাড়িটা আমার বরমশাই আমাকে পুজোতে কিনে দিয়েছিল, আর এই শাড়িটা সত্যি এতটা সুন্দর। আমার বরের কিন্তু চয়েস আছে, ওর প্রত্যেকটা পছন্দ কিন্তু খুব সুন্দর, যেমনটা আমি। ওম সরস্বতী নমঃ। আর তারপর সন্ধেবেলা আমরা এভাবে একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের এখানে দুটো মণ্ডপ হয়েছে, যেটা কিন্তু খুব 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 সুন্দর করে সাজানো হয়েছে। আর ভেতরটাতে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে একটু দেখাই কতটা সুন্দর মণ্ডপগুলোকে সাজিয়েছে। এটা একটা প্রথমটা দেখো, এখানে না সুন্দর করে এভাবে আঁকার কম্পিটিশন হয়েছিল, তো সেখানটা প্রত্যেকটা আঁকাকে তারা এভাবে সাজিয়ে দিয়েছিল, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এবার চলো ভেতরটাতে যাই।
ভেতরটাতে দেখো ঢুকতে না ঢুকতেই সামনে পুরোটা এত সুন্দর করে সাজানো, মানে ভেতরে একটু ঢুকে আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, তো যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর মায়ের প্রতিমাটা দেখেছো, এটা এতটা সুন্দর আর প্রত্যেকটা মানে সাজানো এতটাই সুন্দর হয়েছে কি বলবো, তোমরা দেখো, তোমরা নিজেরাই দেখো। তারপর আমি ভাবলাম চলো এই সুন্দর একটা মণ্ডপের মধ্যে আমার একটা মিষ্টি ভিডিও তো নেওয়া যেতেই পারে, তাই দেখো আমি চলে আসলাম এখানে একটু মানে নিজেকে নিয়ে। হয়েছে হয়েছে রিয়া, আর কত দেখবি নিজেকে ক্যামেরাতে এভাবে, হয়েছে। এদিকে আমার মেয়ে দেখো, এটা আসলে একটা ছোট্ট পার্কের মতো, তাই এখানে দোলনা টোলনা স্লিপ এগুলো সবই ছিল বলে রেনি এখানে আবার উঠে বসেও পড়েছে। এটা হলো আমাদের সেকেন্ড মণ্ডপ, যেটা হচ্ছে খুব খুব সুন্দর। তো তোমাদের এখানে আমি নিয়ে যাব, তার আগে তোমরা একটু রেইনির ডান্সটা দেখে নাও। এখানের গানটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে, কারণ নইলে আমি আবার কপিরাইট খেয়ে যেতে পারি, তো সেজন্য আমি গানটা বন্ধ করে দিয়েছি। যে এখানে যে একটা বিটে গান হচ্ছিল, যে কারণে রেইনি খুব আনন্দ পেয়েছে, এবার পুরো নাচতে শুরু করছে। এবার আমাকেও বলছে নাচতে, ভাই আমি এখানে সবার সামনে দাঁড়িয়ে নাচবো, হায় হায় কী অবস্থা, কিন্তু কী করবো, এখন মেয়ের জন্য এটাও করতেই হবে। তো আমিও ভাই নাচছিলাম, যাই হোক কিছু আর বলার নেই, কী নাচছিলাম জানি না, তোমরা নিজেই দেখেছো। তো এদিকে হচ্ছে চলো তোমাদের ভিতরটা দেখাই আমি। এত সুন্দর করে মানে সাজিয়েছে না এখানে, প্রত্যেকটা মানে ছড়া কবিতা মানে গল্পগুলো সবগুলোকে তুলে ধরেছে। দেখো এই যে প্রত্যেকটা মানে এত সুন্দর লাগছিল দেখতে, আমি এসে ঢোকা মাত্র অবাক হয়ে গেছি। চলো তোমরা দেখো। তো চলো এবার তোমাদের আমি এখানকার মায়ের প্রতিমাটা দেখাই। এত সুন্দর এত মিষ্টি প্রতিমা হয়েছে, আমি দেখা মাত্র পুরো অবাক যে এত মিষ্টি একটা প্রতিমা। রেনি তো খুব খুশি হয়েছে ঠাকুরটাকে দেখে। আর তারপরে এখানে দেখো ভূতের রাজা দিল বর, নানান জিনিস এখানে দিয়ে মানে মণ্ডপটা পুরো সাজানো হয়েছে, মানে কি যে ভালো লাগছিল তোমাদের কি আর বলবো। আর এভাবেই আজকের আমি ভিডিওটা কমপ্লিট করলাম, পুরোটা ঘুরে টুরে নিয়ে। তো এবার তোমরাও দেখো কতটা সুন্দর হয়েছে দুটো মণ্ডপ, তাই না? তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আজ সারাটা দিন আমরা খুব আনন্দ করেছি। চলো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর ভালো লেগে থাকলে লাইক কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো চলো টাটা, আবার দেখা হবে, টাটা। এই ভিডিওতে একটা শেয়ার হবে নাকি?